ঝড়ের আতঙ্কে বিপত্তি বাংলাদেশের মংলা নদী, সেই নদীতে ফেরি উল্টে বিপত্তি। ঝড় এড়াতে অতিরিক্ত যাত্রী নিয়ে ফেরি পারের চেষ্টা, আর সেই অতিরিক্ত যাত্রী নেওয়াতেই উল্টে যায় ফেরি। দেখুন, সবাই জলে পড়ে গিয়েছেন, রীতিমতো তারা সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, বাংলাদেশের মংলা নদীতে ফেরি উল্টে বিপত্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কি খবর পাওয়া যাচ্ছে, এখন কি পরিস্থিতি? দেখো, এই যে ঝড়, সেই সাইক্লোন, তা কিন্তু অবশ্যই সেখানে আছড়ে পড়বে হচ্ছে মংলা পোর্ট এলাকায়। সেটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং এই এলাকায় গতকাল রাত থেকেই কিন্তু বাংলাদেশ প্রশাসন বারবার করে মাইকিং করেছে। রেড ক্রিসেন্ট তারা কিন্তু সেখানে মাইকিং করেছে যে এলাকার মানুষ যাতে সরে যায়। অবশ্যই এই যে মংলা নদীতে আজকে যে নৌকোডুবি বা ট্রলারডুবি হলো, সেই কারণ হিসাবে বাংলাদেশ সরকার যেটা পরিষ্কার জানাচ্ছে যে এই এলাকার মানুষ তড়িঘড়ি তারা এলাকা ছাড়তে শুরু করে। সরকারি যে ত্রাণ কেন্দ্রগুলি আছে সেখানে না গিয়ে তারা নিজস্ব আশ্রয়ে চলে যেতে চায় বা অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করে। ফলে এই মংলা নদী যে ফেরি পারাপার, সেখানে তারা একসঙ্গে অনেক লোক জড়ো হয় এবং নিয়ম বহির্ভূত ভাবেই কিন্তু ফেরি চলাচল বন্ধ করা থাকলেও সেখানে বেশ কিছু মানুষজন তারা এই ফেরি পারাপার কাজ চলছিল কিছু পয়সার জন্য। সেখানে কিন্তু বেশ কয়েকশো মানুষ তারা একটি ফেরিতে উঠে পড়ে বা একটি লঞ্চে উঠে পড়ে এবং তারপরে সেই ট্রলারটা কিছুটা যাওয়ার পরে কিন্তু পুরোটাই কিন্তু ডুবে যায়। প্রায় ৮০ থেকে ৯০ জন যাত্রী ছিল বলে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে। সবাইকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখো, এক শিশু সহ ২ জন এখনো পর্যন্ত নিখোঁজ আছে, বাকিদের প্রত্যেককেই উদ্ধার কার্য করেছে। ফলে এই নিখোঁজদের তল্লাশিতে কিন্তু সেখানে ডুবুরি নামানো হয়েছে। এবং বাংলাদেশ সরকারের প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে। তবে অবশ্যই বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয়েছে বাকি এই ২ জন বাদ দিয়ে বাকিরা প্রত্যেকেই সাঁতরে উঠেছে এবং যেহেতু আরো অনেক মানুষ বা অনেক ট্রলার সেখানে ছিল, ফলে তাদের চেষ্টাতে প্রত্যেকেই উদ্ধার হয়েছে। বেশ, ধন্যবাদ দেবাশিস। বাংলাদেশের মংলা নদীর ছবি দেখছেন আপনারা, সেখানে ফেরি উল্টে বিপত্তি। ঝড় এড়াতে অতিরিক্ত যাত্রী নিয়ে ফেরি পারের চেষ্টা এবং তার সে কারণেই যাত্রী বেশি নেওয়াতে উল্টে যায় ফেরি। কোনো রকমের সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করেন যাত্রীরা। এখনো পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল।